পিরিয়ড অবস্থায় মা বোনরা শবে কদরে ইবাদত অবশ্যই করতে পারবেন। তাদের জন্য যেহেতু নামাজ নিষিদ্ধ, রোজা নিষিদ্ধ, এছাড়া কোরআনে কারিমের তেলাওয়াত, স্পর্শ নিষিদ্ধ, এছাড়া বাকি যত ইবাদত আছে সেগুলো তারা করতে পারবেন। সেটা হতে পারে জিকির আজকার, সেটা হতে পারে দোয়া দুরূদ, আল্লাহ তাআলার কাছে কায়মের বাক্যে দোয়া করা, প্রার্থনা করা, ইসলামী বই পুস্তক পড়া, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা প্রদান করা, এরকম আরও যত রকমের ভালো কাজ হতে পারে, দান সাদাকা করা, সেই কাজগুলো তারা করতে পারবেন। কোরআনে কারিমের তেলাওয়াত শ্রবণ করা, শোনা, দিনই কোনো কথাবার্তা শোনা, আল্লাহ তাআলার কাছে বিশেষ করে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো দোয়া করা। শবে কদরের যে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এছাড়া আরও যত দোয়া আছে লাইলাতুল কদরে, এগুলো কিন্তু আল্লাহ তাআলার কাছে নিবেদন করতে পারেন। তাসবিহ তাহলিল করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, যত রকমের তাসবিহ আছে এই সবগুলো পিরিয়ড অবস্থায় শবে কদরে মা বোনরা নিবেদন করতে পারেন। তাতে শবে কদরের যে ফজিলত এবং মর্যাদা, মাহাত্ম্য, সেটা তারাও লাভ করার সুযোগ থাকছে তাদের জন্য। স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করার পর প্রথম কাজ, গোসল করার আগ পর্যন্ত তারা নামাজ পড়তে পারবে না, নামাজ পড়তে পারবে না। দ্বিতীয় কাজ, তারা কোরআন তেলাওয়াত করতে পারবে না, স্পর্শ তো করবে না, কোরআন পড়বেও না। তৃতীয় কাজ হলো তওয়াফ করতে পারবে না, মসজিদে প্রবেশ করতে পারবে না। এছাড়া গৃহস্থলিক কাজকামিগুলো করতে পারবে, তবে উত্তম হলো যত দ্রুত সম্ভব গোসল করে তারপরে করা। কিন্তু গোসল ফরজ অবস্থায় গোসল না করে এগুলো করলেও করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে অজু করে নিয়ে তারপরে এগুলো করলে সেটা উত্তম এবং সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সেটি প্রমাণিত। এর বাইরে রোজার জন্য সাহরি খাওয়া যাবে, রোজা শুরু করতে পারবে। ধরুন রমজান মাসে আপনার গোসল ফরজ হয়েছে, আপনি এখনো গোসল করেন নাই, এদিকে সাহরির সময় হয়ে গেছে, আপনি সাহরি খেয়ে ফেলেন, অসুবিধা নাই, অপবিত্র অবস্থায় সাহরি খাওয়া জায়েজ আছে। শবে কদরের রাতে কি আমল করব? শবে কদরের রাত এটাকে আমরা 27 রাতেই ফিক্সড মনে করি, যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ 10টি রাতের মধ্যে বেজোড় রাতগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। বাংলাদেশে যখন বেজোড় রাত, সৌদি আরবে তখন জোড় রাত হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। সেখানকার মানুষের যখন বেজোড় রাত হবে তখন তাদের শবে কদর হবে, আমাদেরটা আমাদের অনুযায়ী হবে। শবে কদরে যে আমলটির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন সেটি হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে তিনি একটা দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে আপনি ক্ষমা করে দিন। এছাড়া শবে কদরে আপনি নামাজ পড়বেন, দোয়া করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল করবেন, রাত জেগে থাকবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, এই কাজগুলো আপনি করবেন। মিজানুর রহমান, আপনি দেখেছেন আমি প্রবাসে থাকি, কিন্তু দেশে পারিবারিক জমি নিয়ে বাবার ও ভাই বোনদের সঙ্গে বিরোধ হয়েছে। আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে এবং বাড়ি থেকেও বের করে দেওয়া হয়েছে। এখন ইসলামের দৃষ্টিতে আমার দায়িত্ব কি, অবস্থা কি, আমি তাদের সাথে সম্পর্ক যোগাযোগ রাখতে পারি কিনা? তারা আপনার প্রতি যে জুলুম করেছে সেটা অন্যায়, এবং সেই অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিকার পাওয়ার জন্য যে কোনো যথাযথ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সে অধিকার আপনাকে ইসলাম দিয়েছে। কিন্তু একই সাথে আপনি তাদের সাথে আত্মীয় হিসাবে মিনিমাম সম্পর্ক বজায় রাখার চেষ্টা আপনার করা দরকার। তারা আপনার প্রতি জুলুম করেছে দেখে আপনি তাদেরকে ছিন্ন করে থাকবেন, এমনটি করা উচিত নয়। কারণ বিষয়ে সহিহ বুখারীর বিখ্যাত হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যে নবীজি আলাইহিস সালাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, যে ব্যক্তি আত্মীয় হিসাবে কেউ কোনো কিছু দিলে সে সমান সমান দেয়, এই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়। এটা তো বিনিময় দেওয়া, এটা তো যে কোনো মানুষের প্রতি আমরা করবো, হাল জিজাউল ইহসান ইল্লাল ইহসানের উপর আমল করে, যে কেউ আমার প্রতি ইহসান করেছে আমি ইহসান করব, এটা তো সাধারণ মানুষের জন্য প্রযোজ্য। কিন্তু যারা আত্মীয় হবেন তাদের জন্য হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার পরিবর্তে আত্মীয় সম্পর্ক রক্ষা করা। ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়াসালাহা। মূলত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হলো সে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলেও সে বরং সেখানে আরও সম্পর্কটাকে জোড়া দেওয়ার চেষ্টা করে, সম্পর্কটাকে ভালো করার চেষ্টা করে। বিধায় সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। স্ত্রীর কথা মতো হস্তমৈথুন করা যাবে কি না? স্ত্রী হস্তমৈথুন করতে কেন বলবেন? যদি কোনো স্ত্রী হস্তমৈথুন করতে বলেন তাহলে এটা অসুস্থতা, এটি জায়েজ নয়। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন যে মানুষের যৌন চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহ বৈধ যে পথ রেখেছেন, স্বামী স্ত্রীর যে মিলনের পথ রেখেছেন, এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ তার যৌন চাহিদাকে চরিতার্থ করে, আল্লাহ তাআলা বলেছেন ফাউলাইকা হুমুল আদুন, তারা সীমা লঙ্ঘনকারী। সূরা মুমিনুনের শুরুর দিকের আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে সীমা লঙ্ঘনকারী, কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয়। বিধায় স্ত্রী চাইলেও তার হস্তমৈথুন করা জায়েজ নাই। হ্যাঁ, যদি কেউ এমন কোনো জায়গায়, এমন কোনো কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন, যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন তাহলে জিনায় লিপ্ত হয়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে কোনো ফকিগণ ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথুনকে জায়েজ বলেছেন। আর
স্ত্রীর হাত ব্যবহার করে হস্তমৈথুনকে অনেক ওলামা ইকরাম জায়েজ বলেছেন, যদি মাসিকের কারণে বা অন্য কারণে স্ত্রীর সহবাস না করতে পারে এবং না করতে পারার কারণে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে। বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তমৈথুন করা কোনো অবস্থাতে জায়েজ নয়। সাউন্ড বক্স বা হেডফোন, এয়ারফোন বিক্রি করা জায়েজ আছে কিনা? হ্যাঁ, এটি জায়েজ আছে, এটি না জায়েজ হওয়ার কোনো কারণ নেই। কারণ এটা দিয়ে আপনি শুনবেন, কি শুনবেন সেটা তো আপনার ব্যাপার, বা যিনি কিনবেন তার ব্যাপার। সো এটা কেনা বেচানো মৌলিকভাবে কোনো না জায়েজ বিষয় না, কারণ এটা মূলগতভাবে কোনো হারাম কাজের জন্যই ব্যবহার হয়েছে, ব্যাপারটা সেরকম না। মাদি হাসান আপনি লিখেছেন, করোনার নতুন ভেরিয়েন্ট চলে এসেছে, দায়িত্বশীল আলেম হিসেবে জনগণকে কি পরামর্শ দিবেন? একজন মুসলমান সবসময় সতর্ক থাকবে। আমরা অবশ্যই মানুষকে বলবো যে সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করতে হবে। তবে অহেতুক নানা রকমের আতঙ্ক সৃষ্টি করে মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করা এবং বৈশ্বিক কোনো চক্রান্তের ফাঁদে পা দেওয়ার মতো কাজ যেন আমরা না করি, সে ব্যাপারে আমাদের দায়িত্বশীলরা অবশ্যই ভূমিকা রাখবেন। আমরা শুধু এটুকু বলবো, যেটি আমাদের সমাজের জন্য ক্ষতিকর সেটি থেকে আমরা বেঁচে থাকবো। নিজের জন্য বা সমাজের জন্য ক্ষতিকর কোনো কিছু করা আমাদের জন্য জায়েজ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আল্লাহ তাআলা কই আইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো সেজন্য আমাদের আত্মরক্ষার জন্য সচেতনতামূলক প্রচেষ্টা আমাদের থাকতে হবে, সেটি রাখবার জন্য আমরা আহ্বান করব। সেই সাথে যেটি বললাম যে মানুষকে অহেতুক প্যানিক করে দেওয়ার মতো আপনার নানা রকম চাল, নানা রকম ষড়যন্ত্র পৃথিবীতে নানা সময় হয়েছে, সেরকম কোনো কিছু যেন না হয়, সেদিকটা আমাদের যথাযথ কর্তৃপক্ষের দেখার দায়িত্ব। সুরাইয়া রিমি আপনি লিখেছেন, 4 রাকাত ফরজ নামাজের ক্ষেত্রে 2 রাকাত পড়ার পর তাশাহুদ না পড়ে দাঁড়িয়ে পড়লে করণীয় কি? সাজদা করলে কি নামাজ হবে? উত্তর হলো হ্যাঁ, সাজদা করলে নামাজ হয়ে যাবে। আপনার 2 রাকাত ফরজ 4 রাকাত নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে বসাটা আপনার জন্য ওয়াজিব ছিল, সে ওয়াজিব তরক হয়েছে দাঁড়িয়ে যাওয়াতে, তাতে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে না। শেষে সেজদা সাও দিলে নামাজ বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আইয়ুব আলী ইমরান আপনি লিখেছেন, অফিসের কোনো জিনিস কি নিজের পার্সোনাল কাজে বা অফিসের বাইরের সময় ব্যবহার করা যাবে, যেমন টিস্যু, বিস্কুট, ছাতা, সেফটি জ্যাকেট ইত্যাদি? এই বিষয়গুলো নির্ভর করে অফিসের পলিসির উপরে। অফিস কর্তৃপক্ষ যে পলিসি নির্ধারণ করবে সেটা মেনে চলতে হবে। যেমন তারা যদি বলেন বা তাদের পলিসিতে যদি উল্লেখ করা থাকে যে অফিসের ছাতা, জ্যাকেট এগুলো অফিস টাইমে শুধু ব্যবহার করতে হবে, পার্সোনাল টাইমে বা পার্সোনাল কাজে এগুলো ব্যবহার করা যাবে না, তাহলে সেটাই মেনে চলতে হবে। আর যদি অফিস এগুলোর উপরে অনুমোদন করে, অনেক সময় দেখা যায় যে এগুলো কাউকে দিয়ে দেওয়া হয় আর এগুলো ব্যাক নেওয়া হবে না এবং ফেরত নেওয়া হয় না, এবং অনেক সময় দেখা যায় যে বছরে একটা করে পায়। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ তার উপর নির্ভর করে। এটা তাকে ব্যবহার করতেই দেওয়া হয়েছে, সেই হিসাবে ব্যক্তিগত কাজে তিনি ব্যবহার করতে পারবেন। আর টিস্যু, বিস্কিট এই জাতীয় যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো অফিস টাইমের বাইরে আপনি ব্যবহার করছেন, সেটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই নিজের বিবেককে জিজ্ঞাসা করলেই এর উত্তর পাওয়া যায় যে আসলে আপনি কি কাজটা সঠিক করছেন কিনা। আপনি অফিসের যে বিস্কিট বা টিস্যু সেটা নিয়ে গেলেন, অফিস টাইমের বাইরে আপনি বাসায় ব্যবহার করলেন, অন্য কোথাও ব্যবহার করলেন, সেটা যে খেয়ানত সেটা বোঝার জন্য কর্তৃপক্ষের পলিসির দিকে তাকাবার প্রয়োজন নেই। হ্যাঁ, আপনাকে আপনার জন্য একটা বিস্কিটের প্যাকেট বরাদ্দ আছে অন্য সবার মতো করে, আপনি আপনার প্যাকেটটা নিয়ে গেলেন, সেটা ভিন্ন বিষয়। তো এই বিষয়গুলো মূলত আমানতদারিতার প্রশ্ন। এখানে মালিক পক্ষের কোনো ক্ষতি হলে তারা ডিউটিতে আপনাকে ব্যবহারের জন্য কিছু দিয়েছেন, সেটা আপনি ডিউটিতে ব্যবহার করবেন, ডিউটির বাইরে সেটা আপনি নিয়ে যাবেন না। একান্ত আপনার জন্য বরাদ্দকৃত জিনিস সবার জন্য আছে এবং সেটা বহনযোগ্য, আপনি নিয়ে নিলেন, সেটা ভিন্ন বিষয়।